তৃণমূলের ব্রিগেডে যোগ দিতে আসা কর্মীদের জন্য বিশেষ ট্রেনের আর্জি খারিজের অভিযোগ। 10ই মার্চ জনগর্জন সভাকে ভয় পাচ্ছে বিজেপি। আলিপুরদুয়ার ও কোচবিহার থেকে দলীয় কর্মীদের কলকাতায় আনতে বিশেষ ট্রেনের আবেদন খারিজ। সিকিউরিটি ডিপোজিট নিয়েও পরিষেবাগত সমস্যার কারণ দেখিয়ে আবেদন খারিজ। জনগর্জন সভার 6 দিন আগে থেকে বিজেপির জমিদারদের পা কাঁপছে। দিল্লিতেও ধর্নার জন্য বিশেষ ট্রেন বাতিল করে তৃণমূলকে রুখতে পারেনি। কেউ আমাদের রুখতে পারবে না, এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূলে। রেক না থাকায় এই সিদ্ধান্ত, এর সঙ্গে রাজনীতিকে না জড়ানোই ভালো, প্রতিক্রিয়া পূর্ব রেলের। জনগর্জনের বদলে বর্ষণ হবে বুঝে গিয়েছে তৃণমূল, ওদের অন্তর্জলি যাত্রা শুরু হয়েছে, প্রতিক্রিয়া বিজেপির। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্রিগেড চলো জনগর্জন সভার দারুণভাবে প্রস্তুতি চলছে। 29শে ফেব্রুয়ারি যারা বঙ্গের উত্তর দিক দিয়ে আসবেন, তো তার জন্য বিশেষভাবে 2টি ট্রেন নেওয়া হয়েছিল এবং যেমন হয় রীতি মেনে IRCTC-কে লেখা হয়েছিল গ্রুপ জেনারেল ম্যানেজারকে, এরকম 2টি ট্রেন দরকার। এই 2টি ট্রেনে করে আলিপুরদুয়ার থেকে আসবে শিয়ালদা অবধি এবং আরেকটি নিউ কোচবিহার থেকে আসবে শিয়ালদা অবধি। ফাইনাল যে চিঠিটা এসে গেছে এবং তাতে বলাই হচ্ছে যে যে বুকিংটা আপনারা করেছিলেন এই 2টি ট্রেনের জন্যে, সেই ট্রেনটা আমরা আর দেব না, এটা আমরা দিতে পারবো না বলে তারা লিখে নিয়েছেন। সুতরাং ভারতীয় জনতা পার্টি এবং এই কেন্দ্রীয় সরকার মানরেগার টাকাটা বন্ধ করে দেয়, গরিবের ঘর তৈরি হবে বন্ধ, গরিব মানুষ বঞ্চিত মানুষ ট্রেনে উঠবেন বন্ধ, ট্রেনে উঠে দিল্লি যাবেন। যে প্রতিবাদের সভা ছিল, মাননীয় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দিল্লি গিয়েছিলাম, তার জন্য যে প্রস্তুতি নেওয়া হয়েছিল সেই ট্রেন বন্ধ। আর যতই চেষ্টা করুক না কেন, তখনও যেমন বাসে করে গিয়েছিল এই বঞ্চিত লাঞ্ছিত যারা পীড়িত অবস্থায়, তারাও কিন্তু দিল্লি পৌঁছে গেছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন, গর্জন দিল্লিতে হয়েছিল এবং গর্জন ব্রিগেডেও হবে আগামী দিন। আগেও তৃণমূল কংগ্রেস রেল নিয়ে একটা বিতর্ক তৈরি করেছিল, পরে জানা গেল তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিবর্তে IRCTC-র কাছে আবেদন করেছিল, সেই কারণে ব্যবস্থা করা যায়নি। এবারে এ ধরনের আবেদন যদি রেল কোনো সাড়া না দিয়ে থাকে, তাহলে আমার মনে হয় ব্যাপারটি সংঘর্ষের মধ্যে দিয়ে নয়, সাংবাদিক সম্মেলন করে বহিরাগত বলে নয়, সরাসরি গিয়ে সংশ্লিষ্ট দপ্তরে বসে বিষয়টাকে দেখার। রেল কর্তৃপক্ষের কাছে হয়তো ট্রেন নেই, আর যেখানে পশ্চিমবঙ্গ বিজেপির প্রশ্ন, আমরা জানি ওখানে জনগর্জন হবে কিন্তু বর্ষণ হবে না। হোস পাইপ দিয়ে যদি জলও দেয়, তাহলেও বকটুই, সন্দেশখালী কিংবা দক্ষিণ 24 পরগনার আগুন নেভানো যাবে না। পরাজয়ের আগে পরাজয় মেনে নিয়েছে তৃণমূল কংগ্রেস, অন্তর্জলি যাত্রা শুরু হয়েছে, এখন সময়ের অপেক্ষা। আমাদের কাছে রেকের অ্যাভেলেবিলিটি না থাকলে আমরা সাধারণত সব ক্ষেত্রেই রিফিউজ করে দিই, সেই যে অর্গানাইজেশনই হোক। এটি হলো FTR ট্রেন, হ্যাঁ, ফুল ট্যারিফ ট্রেন বলা হয় আমাদের তরফ থেকে, যেখানে একটি ট্রেনকে বুক করতে পারে যে কোনো সংগঠন বা যে কোনো ক্লাব বা যে কোনো অর্গানাইজেশন, ভলেন্টারি হোক বা পলিটিক্যাল হোক, যে কোনো। এবারে রেকে অ্যাভেলেবিলিটি না থাকলে তো কিছু করার থাকে না, এর মধ্যে পলিটিক্সকে না টানাই বেটার।